আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি গ্রামারের ফ্রেজেস ওয়ার্ডের চমৎকার 15 নাম্বার লেকচার নিয়ে। আর আমাদের আজকের 15 নাম্বার লেকচারই শুরু হবে এই ফ্রেজেস ওয়ার্ডের স্পেশাল প্র্যাকটিস ক্লাস। আজকে আমাদের ফার্স্ট প্র্যাকটিস ক্লাস। ওয়ালাইকুম সালাম, রত্না সালাম দিয়েছো। হ্যাঁ, এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ বলো। ফারিহা প্রশ্ন করছেন। হ্যাঁ বলো বলো। আমার ক্লিয়ার দেখা যাবে। ফারিয়া একটা কাজ করো, তুমি মুভ করো। বলতেছি আমার কাছে ক্লিয়ারলি দেখা যাইতেছে না। আচ্ছা বলি, ফারিয়া তুমি মুভ করো, তুমি আশেপাশে একটু মুভ হও বা একটু নড়াচড়া করো। হয়তো তোমার নেট একটু স্লো হওয়ার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, দেখা যাবে আশা করি। একটু ক্লিয়ার হবে, একটু মুভ অন করো, তাইলেই হবে আশা করি। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, মনোযোগ দিও। আমাদের এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। ঢাকা বোর্ড 2025 সালে আসা প্রশ্ন, মানে এই বছর। আজকে তো আমাদের 29 ডিসেম্বর 2025। তো ঢাকা বোর্ড 25 সালে এই প্রশ্নটা আসছে। আমরা একটু দেখি। আমাদের প্রশ্নটা পড়ার আগে বলে একটা কথা বলি। 3 নম্বর আইটেমে আমাদের এই যে ফ্রেজেস ওয়ার্ড থেকে প্রশ্ন করা হয়, ফ্রেজেস ওয়ার্ড থেকে প্রশ্ন হয়। এখন তুমি যখন এই প্রশ্ন সলভ করতে যাবা, তোমার প্রথম চিন্তা হচ্ছে বক্সের মধ্যে কি কি ওয়ার্ড দেওয়া আছে এটা ভালো করে একটু পড়ে নাও। যেমন লেখা আছে লেট অ্যালং, হ্যাভ টু, ইট, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, দে আর, হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার আর কি উড রেদার। তো আমরা কিন্তু মোটামুটি 11টা-12টার মতো গ্রামার রুলস পড়ছিলাম, যেগুলোর মাধ্যমে আমরা কি করি, ফ্রেজেস ওয়ার্ডটা প্র্যাকটিস করি। তো এগুলো মোটামুটি কম বেশি আমরা অনেকে জানি বা অনেকেরই ধারণা আছে। মোটামুটি আমার ধারণা আর কি, যে মনে আছে মোটামুটি। তাহলে চল এখন আমরা প্র্যাকটিসে যাই। এগুলো আমাদের সবগুলো জানাশোনাই ওয়ার্ড। প্রথম সেন্টেন্সটার দিকে একটু তাকাও, কি বলছে? ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডিলা, যাই হোক কিছু একটা হবে। ইট মে বি ডেঞ্জারাস। এটা খুবই, হ্যাঁ কি বললা বুঝিনি, আবার বলো তো। ক্রোকোডিল ডিলি, হ্যাঁ কিছু একটা হবে। আমি আসলে উচ্চারণ কুমির 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 আচ্ছা হ্যাঁ, আচ্ছা হইতে পারে। ইট মে বি ডেঞ্জারাস, এটা খুবই ভয়ানক। তো এটা কি, মানে এটা মাঝখানে কি হইতে পারে? হ্যাভ টু নাকি আমাদের হ্যাড বেটার, মানে উচিত, উচিত অর্থে। কুমিরকে ধরা উচিত না, তোমার উচিত না। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, উত্তর কিন্তু হ্যাড বেটার হবে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাড বেটার হবে। থ্যাংক ইউ। কেন হ্যাড বেটার হবে? কারণ তোমার উচিত না কুমিরকে ধরা, কারণ এটা খুবই ডেঞ্জারাস, মারাত্মক। ওকে, তো বাকিরা বুঝতে পারছো না হ্যাড বেটার কেন হবে? এটা হচ্ছে তার উদাহরণ, তোমার উচিত না কুমিরকে ধরা। আচ্ছা এখন এটা গেল। 2 নাম্বার, she has never boiled an egg dash prepared an entry meal। সে আসলে পারে না, মানে ডিম সিদ্ধ করতে পারে না। ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্ট্রি মিল। এখন শূন্যস্থানে কি হইতে পারে একটু চিন্তা করো। সে তো ডিম সিদ্ধই করতে পারে না, সে আবার খাবার বানাবো কেমনে? এক্সিলেন্ট, চমৎকার। লেট অ্যালং, লেট অ্যালং। আচ্ছা বলি ফারিহা, তোমার কি নেট এখনো ক্লিয়ার আসতেছে না? এখনো কি অস্পষ্ট? জি স্যার, দেখা যাইতেছে না কিছু, কালো হয়ে রয়েছে। আচ্ছা মানে একবারে পুরো ব্ল্যাক হয়ে আছে তোমার স্কিন? স্যার ওনারে বলেন যে ব্যাড হয়ে আবার ঢুকতে। আচ্ছা আচ্ছা বলি শোনো, আপনি ব্যাড হয়ে আবার ঢোকেন। হ্যাঁ ব্যাড হয়ে আবার ঢোকেন, লিভ দেন তারপর আবার ঢোকেন। একটা কাজ করো, তুমি কানেকশনটা অফ করো, ইন্টারনেট কানেকশন অফ করে লিংক কেটে দিয়ে আবার ঢুকো, আশা করি ক্লিয়ার হতে পারে। আচ্ছা এবার দেখো নেক্সট। তো এটার অর্থ কি, যে সে আসলে ডিম শুদ্ধই করতে পারে না, সে আবার খাবার রান্না করবে কেমনে? খাবার রান্না করার তো দূরের কথা, সে ডিম সিদ্ধই করতে পারে না। এটা হচ্ছে লেট অ্যালং। তো কিছু কিছু ওয়ার্ড আমরা, হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড আমরা পড়ে বুঝতে পারবো। শেষ। 3 নাম্বার, ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু শপ, গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস। আচ্ছা একটু একটু দেখো প্রশ্নটা ভালো করে আমরা পড়ি। হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস। দ্য রেইন স্টপস এটা কোন টেন্সে আছে দেখো তো?
প্রেজেন্ট টেন্সে। তারপরে হি উইল গো টু দ্য শপ। এখানে চিন্তা করো যে ইট ইজ রেনিং আউটসাইড, মানে বাহিরে বৃষ্টি হচ্ছে, তো হি উইল গো টু দ্য শপ, সে যখনই দোকানে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট, উত্তরটা বুঝতে পারতেছো যে এখানে দুই রকম সেন্টেন্সের বিষয়টা। অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র বৃষ্টি থেমে গেল সেই মাত্র সে দোকানে গেল। কথাটা দেখো বুঝো কিনা। অ্যাজ সুন অ্যাজ যদি ব্যবহার করি এখানে, তাহলে হবে কি, যেই মাত্র বৃষ্টি থেমে গেল সেই মাত্রই সে দোকানে প্রবেশ করলো। বাহিরে বৃষ্টি হচ্ছে, তো যেই মাত্র বৃষ্টি থেমে গেল সেই মাত্র সে দোকানে পৌঁছালো। এটা কিন্তু আমাদের সামঞ্জস্য হয়, অ্যাজ সুন অ্যাজ লিখলে সামঞ্জস্য হয়। যেই মাত্র বৃষ্টি থামছে সেই মাত্র আমরা কি ঢুকছি, দোকানের মধ্যে প্রবেশ করেছি। কথা কি বুঝতে পারতেছো সবাই? থ্যাংক ইউ, তামান্না জয়েন করছো। বুঝতে পারতেছো? কথা বলো, রেসপন্স করো। জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আনিকাও বলো, নিপা, সবাই বলো যদি বুঝতে সমস্যা করো, রেসপন্স করে আমাকে জানাই। এটা গেল। এখন পরবর্তী অংশ 4 নাম্বার, আই ডোন্ট নিড এ লিফট, আমার প্রয়োজন নাই লিফট নেওয়া, মানে কি সাহায্য নেওয়া প্রয়োজন নাই। আই ড্যাশ ওয়ার্ক, আই ডোন্ট নিড এ লিফট, আমার মানে সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নাই। আই ড্যাশ ওয়ার্ক। এখন শূন্যস্থানে কি হতে পারে? এই জায়গায় মেবি হ্যাড বেটার হবে। আচ্ছা, হ্যাড বেটার হবে। আচ্ছা দেখো, এখানে হ্যাড বেটার তো আমরা বলছি একবার। স্যার এটা কি চৌধুরী অ্যান্ড হোসেনের বুকটা? হ্যাঁ হ্যাঁ, চৌধুরী অ্যান্ড হোসেনের বুকটাই। হ্যাঁ, এখানে আমরা কিন্তু হ্যাড বেটার ব্যবহার করছি আমরা একটা। আচ্ছা আমরা যদি এখানে হ্যাভ তো হবে না? আচ্ছা স্যার এখানে উড্রেদার হবে না। আচ্ছা আচ্ছা বলি, যদি বলি হ্যাভ টু, দেখো কি হবে, আই ডোন্ট নিড এ লিফট, আমার প্রয়োজন নাই, আমার সাহায্যের প্রয়োজন নাই। আই ড্যাশ ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক, আমি হাঁটতে পারবো। হ্যাভ টু মানে কি, করতে হবে। আমি হেঁটে হেঁটে যেতে পারবো। আমি হেঁটে হেঁটে যেতে পারবো বা হেঁটে হেঁটে যাবো। এখন তাহলে হ্যাভ টু হবে। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, আমি যদি উড রেদার বলছি, একজন যদি উড রেদার ব্যবহার করি, উড রেদার কোথায়, হ্যাঁ উড রেদার যদি ব্যবহার করি তাহলে কিরকম দাঁড়ায়? আই উড রেদার ওয়ার্ক। এই উড রেদার মানে কি, অধিক বেশি পছন্দ করা। ঠিক আছে, অধিক বেশি পছন্দ করা। এর অর্থ যদি আমি বসাই এরকম ভাবে, দেখো যে আমি হাঁটতে বেশি পছন্দ করি, আমার লিফট নেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমি এক জায়গায় যাচ্ছি, মনে করি আমি এক জায়গায় যাচ্ছি, তো কারো সাহায্য না নিয়ে আমি হাঁটতে বেশি পছন্দ করি। দেখো কথাটা কেমন সামঞ্জস্য হয়। বাংলা অর্থটা মিলা দেখো, আসলে কিছু কিছু ওয়ার্ড গ্রামারের সাথে মিলবে না, বাংলা অর্থ মিলাইতে হবে। আই ডোন্ট নিড এ লিফট, আমার প্রয়োজন নাই বা আমি নিতে চাই না, লিফট নিতে চাই না। আই ড্যাশ ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। মানে এটাও যেমন মানে সামঞ্জস্য হয়, মিলে কিছুটা মিলে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো, হ্যাভ টু মানে পারবো। আবার যদি উড রেদার দেই তাহলে কি হয়, যে আমি লিফট নেওয়ার চাইতে হাঁটতে বেশি পছন্দ করি। উড রেদার মানে কি, অধিক বেশি পছন্দ করা। অর্থাৎ নিজের পায়ে হেঁটে হেঁটে যাওয়া বেশি পছন্দ করি, লিফট নেওয়ার চাইতে, কারো কাছে লিফট নেওয়ার চাইতে নিজের পায়ে। হ্যাঁ বলো। আমি ক্লিয়ারলি দেখতেছি না। এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে না? তোমার কি অনেক মানে ঝাপসা আলো হচ্ছে না, একবার কালো হয়ে গেছে কোনটা? ঝাপসা স্যার। তোমার নেটে কি সমস্যা করতেছে? তুমি একটু দেখো তো, নেট তোমার ওয়াইফাই কি মানে একটু স্লো কাজ করে বা এমবি স্লো কাজ করে এরকম কিছু? ওনার নেটে সমস্যা, প্রবলেম, ওনার নেটে প্রবলেম। ওয়াইফাই কি দেখো, ওয়াইফাই স্লো হলে এরকম হইতে পারে। আমার তো এখানে নেট ঠিক আছে, বাকিরা দেখতে পাচ্ছে, মোটামুটি দেখতে পাচ্ছি যতটুকু। তুমি একটু কষ্ট করে দেখো, তুমি ওয়াইফাইটা অফ করে আবার দেখো অন করে করতে পারো কিনা।
তোমার তো নেট সমস্যা না হলে ক্লিয়ার দেখা যাওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা একটা বিষয় বলি, শোনো, এই যে এই সেন্টেন্সটা পূরণ করতে আমাদের একটু কনফিউজ লাগতেছে অনেকেরই, তো এটা আমরা রাখলাম। আমি পরেরটা যে মনে রাখবা, কিছু কিছু শূন্যস্থান পূরণ করতে একটু সমস্যা হলে সেটা স্কিপ রাখবা, দেখবা পরবর্তীতে লাস্টে মিলে যাবে। এটা স্কিপ রাখলাম, এটা হ্যাভ টু হইতে পারে, আবার উড রেদার হইতে পারে। আমি এখন বলতেছি না কি হবে, পরেরটা চেক করি। ই নাম্বার, দে ড্যাশ সলভ দিস প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। এবার একটু দেখো তো এখানে কি হইতে পারে। আমরা হ্যাড ভার্বটা ব্যবহার করছি কিন্তু হ্যাড ভার্ব শেষ। এখন দেখ কি বলতেছে, দে ড্যাশ সলভ দিস প্রবলেম, তাদের এই সমস্যাটা সমাধান করতে হবে তাড়াতাড়ি। সুন মানে কি তাড়াতাড়ি, আদারওয়াইজ এই প্রজেক্টটা ফেল হবে। এখন একটু মিলাও তো, দে উড রেদার সলভ দিস প্রবলেম, এটা মানে কি হয়? উড রেদার যদি ব্যবহার করি এখানে, যে বুঝতে পারলো এরকম বাংলা হবে এরকম, যে তারা বেশি পছন্দ করে প্রবলেম সমাধান করতে তাড়াতাড়ি, অথবা প্রজেক্ট ফেল হয়ে স্যার যাবে। উড উড রেদার কি হয়? এটা মিলে। উড রেদার কিন্তু এটা যায় না, কথা কি বুঝতেছো কিনা? উড রেদার এটা যায় না, তাহলে আমার উড রেদার এখানে হবে না। আমাদের কিন্তু এখানে হ্যাভ টুটা মিলতেছে। দেখো, টু প্লাস ভার্বের ওয়ান, এই যে টু হোক যদি হয় এখানে তাহলে হবে সলভ ভার্বের ওয়ান। দে হ্যাভ টু সলভ দিস প্রবলেমস সুন, তাদের তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা উচিত, নাকি করতে হবে? করতে হবে। আমরা কিন্তু বলছিলাম হ্যাভ টু মানে কি প্রেশার দেয়, করতে হবে, করতে হবে। হ্যাড বেটার মানে করা উচিত, মানে উচিত বা উচিত না আর কি। এই যে যেখানে আমরা ব্যবহার করছিলাম, তোমার কুমিরটা ধরা উচিত না। আর এখানে বলতেছে যে তাদের সমস্যাটা সমাধান করতে হবে তাড়াতাড়ি, আদারওয়াইজ এই প্রজেক্টটা ফেল হবে। সরি, সবাইকে বুঝতে পারতেছো? এখানে কিন্তু প্রেশার দেওয়া হচ্ছে। আমরা যদি এখানে হ্যাভ টু ব্যবহার করি, গ্রামারটাও মিলে, বাংলা অর্থও মিলে। দে হ্যাভ টু সলভ দিস প্রবলেম সুন, তাদের তাড়াতাড়ি প্রবলেমটা সমাধান করতেই হবে, আদারওয়াইজ তাদের প্রবলেমটা বা প্রজেক্টটা ফেল হয়ে যাবে। সবাই কি বুঝতে পারতেছো? স্যার এখানে ওয়াজবন, তার এখানে ওয়াজবন ব্যবহার করলে কি হয়? এখানে কি ওয়াজবন, তারা জন্মগ্রহণ করেছিল? দে ওয়াজবন, তারা জন্মগ্রহণ করেছিল প্রবলেম সমাধান করার জন্য, আদারওয়াইজ তারা ফেল করবে, এরকম কিছু। এটা তো হয় না। ওয়াজবন মানে জন্মগ্রহণ স্যার করে। হয় না এটা, না না, এটা তো হয় না। জন্মগ্রহণ করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু আমাদের হ্যাভ টু হবে। সঠিক উত্তর বলতেছি, ই নাম্বারটা হ্যাভ টু, এটা মিলে, এটাই হবে সঠিক উত্তর। কথা কি বুঝতে পারছো কিনা? ভাইয়া বলো বলো। বলতেছি, যে বললো যে হচ্ছে যে ওয়াশ ব্রন হবে, সে কিন্তু মোটামুটি একটা ভালো কথা বলছে। আমাদের তো প্রবলেম সলভ করতে করতে জীবন শেষ হয়। এখানে তো জীবন শুরু হওয়ার কথা। ওয়াজবন, বুঝছো? গুলা লাগে, এই গুলা লাগার তো কথা না। এই তোমাদের কি গোলা লাগে? একটু আমাকে জানাও। ভাইয়া, সমস্যা নেই। আমারও ঘোলা লাগতেছে, আমি আবার লিভ নিয়ে আবার জয়েন করলাম। এখন ঠিক আছে, আমার তো নেট ঠিক আছে, আমার নেট স্পিড ঠিক। আনিকা বলো তো, তোমার এখানে কেমন দেখা যাচ্ছে? আনিকা, কেমন দেখতে পাচ্ছ? স্যার ঠিকই তো আছে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে মনে হয়, আমার যেটা মনে হচ্ছে। ফারিয়ার একটু নেট সমস্যা হইতে পারে। বাকি বাচ্চারা তোমরা দেখবা, যদি ঠিকঠাক থাকে সবার নেট আশা করি ক্লিয়ার দেখা যাবে। আসলে মানুষের জন্মগ্রহণটা হয় ঠিক আছে, প্রবলেম, মানুষের জীবনে প্রবলেম থাকবে, প্রবলেম সার্কে মানুষ থাকবে, থাকবে না? ওকে ওকে, এটা পারছি। তার মানে ই নাম্বার কনফার্ম হ্যাভ টু হবে। সামনে যাই। দ্য হাউস ওয়াজ ডার্টি, নোংরা, বাড়িটা নোংরা, বিচ্ছিরি। ড্যাশ ওয়াজ জোহন হু ক্লিন দ্য হাউস। এইট হবে এখানে, এইট। স্যার এখানে ইট হবে, ইট। আচ্ছা, এখানে ইট বলছো। আচ্ছা, সবাই বলতেছো ইট। ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। আচ্ছা, এটা অর্থটা মিলে কিনা চেক করি। বাড়িটা নোংরা লাগতেছিল, বাড়িটা ছিল অনেক নোংরা। যখন জোহন মানে একজন মানুষ, যখন সে বাড়িটা ক্লিন করতেছিল, যখন বাসাটা ক্লিন করতেছিল তখন এটা নোংরা ছিল বাসাটা, মানে বাসাটা অনেক নোংরা ছিল যখন সে পরিষ্কার করতেছিল। জোহন একজন মানুষের নাম। তাহলে ইট ওয়াজ, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফারিয়া এবার দেখা যাচ্ছে ইট ওয়াজ হবে। ইট ওয়াজ জন, যখন এই জন এটা পরিষ্কার করতেছিল তখন এটা নোংরা ছিল। এই সবাইকে বুঝছো? ইট ওয়াজ হবে, ইট ওয়াজ মিলে, এটা ইট ওয়াজ মিলে হয়ে যাবে সঠিক উত্তর ইট। ইট ওয়াজ, ঠিক আছে স্যার, প্রথমে তো বললাম ইট ওয়াজ। থ্যাংক ইউ। ওকে, পরবর্তী। ড্যাশ গোজ এ প্রভাব দ্যাট মর্নিং
shows the day কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, দেয়ার গোস, চমৎকার। হ্যাঁ, কিছু প্রবাদ থাকলে আমরা বলি দেয়ার গোস। হ্যাঁ, এক্সিলেন্ট উত্তর, রাইট। দেয়ার গোস এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্যাট ডে। থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ, বাকির উত্তর দিয়েছো, শেষ। এবার দেখো, শূন্যস্থান অ্যান এলিগেটর শূন্যস্থান কি হবে বলো তো? এখানে দুইটাই আছে, হোয়াট ডাজ look like? হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। হোয়াট ডাজ লুক লাইকও আছে, আবার কি হোয়াটস লাইকও আছে, Does look like? চমৎকার। হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক? আই হ্যাভ নেভার সিন ইট। এলিগেটর দেখতে কেমন লাগে? একটি এলিগেটর দেখতে কেমন লাগে? আমি কখনো এটা দেখি নাই, শেষ। তারপর হচ্ছে দেখো, আই নাম্বার, হি ড্যাশ অফ জার্মানস প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রোড। হি ড্যাশ অফ জার্মান, Was born. এক্সিলেন্ট। হ্যাঁ Was born. হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট। Was born. ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল জার্মানির, জার্মানির প্যারেন্টসে, মানে জার্মানিতে। তারপরে হাফিজ মানে কিছু বলছে, পারি না বাংলা কথা এগুলো কিছুই, ইংরেজি দুর্বল আমি। যাই হোক, এবার দেখো লাস্ট অফ অল কি বাকি আছে, এ দেখছো কত চমৎকার, দুইটাই বাকি আছে। একটা কি উড রেজার বাকি, আর একটা কি বাকি, হর্স লাইক। এখন বলো এখানে কি হবে? এখানে horse like হবে। থ্যাংক ইউ সো মাচ। Horse like হবে। হোয়াটস দ্য জার্নি লাইক? ইট ওয়াজ ভেরি এনজয়েবল মি। দেখছো, আমাদের প্যারা নাই, চিল। কারণ কি, আমরা জানতাম না এটা আসলে কোনটা হবে, এখানে আসলে কোনটা হবে, এখানে হ্যাভ টু হবে নাকি এখানে উড রেদার হবে, জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম টেকনিক্যালি। Rather হবে। হ্যাঁ, টেকনিক্যালি বুঝতে পারলাম যে হোয়াটস লাইকটা বাকি আর উড রেদার বাকি। তো এই জন্য লাস্টে তো হোয়াটস লাইক হয়, কারণ আমাদের দুইটা শূন্যস্থান থাকবে, হোয়াটস লাইক এখানে হয়, প্রশ্নবোধক সাইন হয়, তাহলে বাকি আছে কি, বাকি আছে উড রেদার, তার মানে উত্তর হবে উড রেদার। এইভাবে টেকনিক্যালি তোমাকে মিলাইতে হবে কিছু কিছু গ্রামার আইটেম। এটা হচ্ছে আজকে ক্লাসে একটা স্পেশাল শিক্ষা বা স্পেশাল চমক। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো কিনা? জি স্যার। তো আসলে আমাদের সব সময় যে গ্রামার রুলস অনুযায়ী হবে বা বাংলা অর্থ অনুযায়ী যে করতে হবে এমনটা না, কিছু কিছু টেকনিক ফলো করতে হবে। যেমন আজকে আমরা প্রমাণ পাইলাম ঢাকা বোর্ড 25-এর প্রশ্ন সলভ করার ক্ষেত্রে বুঝতেছিলাম না ডি নাম্বারে আমার কি হবে, ডি নাম্বারে কি হবে বুঝতেছিলাম না। কেউ ঢাকা বোর্ডের প্রশ্ন সবসময় ইজি হয়। হ্যাঁ, ইজি হয়, এটা স্বাভাবিক বিষয়, বাট এটা সিম্পল বিষয়। ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ হয়। কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনেক হার্ড হয়। হ্যাঁ, এখন কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনেক হার্ড। এখন কথা হচ্ছে এক একটা বোর্ড, স্যার তাহলে আমাদের পরের ক্লাসে কুমিল্লা বোর্ড সলভ করেন। কুমিল্লা বোর্ড পরে, কুমিল্লা বোর্ডের একটু শর্ট। এই যে এটা পরেরটা কুমিল্লা বোর্ড। স্যার কুমিল্লার পাশে আরো বেশি থাকে মোটামুটি। হ্যাঁ, এটা আর কি, যাই হোক, আচ্ছা সমস্যা নাই। আসলে আজকে আমার পরে আসতাম নেক্সট করে তো চট্টগ্রাম বোর্ড। আচ্ছা আমি চট্টগ্রাম বোর্ড একটা পড়াইন তো। আচ্ছা আমি পড়াবো, সমস্যা নেই। কথা হচ্ছে আমাদের মনে করো যে আজকে সময় স্বল্পতার জন্য আমি বেশিক্ষণ লং করতে পারলাম না ক্লাস, তো আজকে আমরা এতটুকু রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ক্লাস করছো। দেখো আসলে যদি আমি যদি প্র্যাকটিস না করি, যতই গ্রামার শিখি, যতই গ্রামার পড়ি, কোনো লাভ নাই। প্র্যাকটিস হচ্ছে মেন। তোমাকে যেই ইংরেজি পড়াক, অফলাইনে পড়ো অনলাইনে পড়ো, আমি বলতেছি না, তাদের পরিশ্রম অবশ্যই আছে, যারা ইংরেজি পড়ে অবশ্যই পরিশ্রম করেই পড়ে, কিন্তু কথা হচ্ছে আমরা যতই গ্রামার পড়ে যাই না কেন, আমাদের আসলে সবসময় গ্রামার দিয়ে হয় না। গ্রামার দিয়ে আসলে ফুল মার্ক পাওয়া যায় না সবসময়। গ্রামার মনে থাকে কয়টা, পড়ো একটা ভুলো আরেকটা, যেটা পড়ো এখন একটু পর ভুলে যা তখন এই এত প্যারা নিয়ে তো লাভ নাই। আমরা চেষ্টা করব যেগুলো আমাদের মোটামুটি পরীক্ষায় আসে সেগুলো একটু মনে রাখার জন্য গ্রামার থেকে, আর হিউজ প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস ততই তুমি জ্ঞানের ভান্ডার খুলতে পারবা, তোমার ব্রেনকে নিয়ে কাজ করতে পারবা। আর প্র্যাকটিস কম করে শুধু গ্রামারের পিছনে সারা জীবন দৌড়াও, কোনো লাভ নাই। কারণ কি, পরীক্ষাতে গ্রামার আসবে না, বলবে না যে এই ফ্রেজেস ওয়ার্ডে কয়টি গ্রামার আছে লিখো, 1 2 3 4 5 6 7 8 লিখে দিলা কত সুন্দর করে উত্তর সহ, মানে উদাহরণ সহ। পরীক্ষাতে এগুলো আসবে না, পরীক্ষা আসবে এইগুলা যেগুলো আমার দরকার। তো আমি এইগুলোর উপর দৌড়াদৌড়ি করি, আমি কেন একটা গ্রামারের পিছনে দৌড়াদৌড়ি করব? এত লাভ আছে গ্রামার পিছনে দৌড়াদৌড়ি করে? কোনো লাভ নেই। মেন হচ্ছে প্র্যাকটিস যত বেশি করবা, তোমার ব্রেন তত স্পিড হবে, ব্রেন তত খুলবে, তুমি বুঝতে পারবা। যেমন আজকাল টেকনিক শিখতে পারলা, হ্যাঁ স্যার পড়ালেখা এত প্যারা কেন বুঝি না, পড়ালেখা এত প্যারা। পড়ালেখা যদি প্যারা হয়, শোন একটা কথা হচ্ছে কি, প্যারা হ্যাঁ বলি, পড়ালেখা। আচ্ছা ভাইয়া আরেকটা পড়ান, আসলে আমার সময় স্বল্প দেখে আমি পারলাম না, কিছু মনে করো না। একটা বিষয় বলি, আসলে কথা হচ্ছে যে আমাদের লেখাপড়াটা তো আসলে তোমার বাধ্য হয়ে করতেছি এরকম না, লেখাপড়া আমাদের করতে হবে, জ্ঞান অর্জন তো আমাদের করতে হবে, আমাদের ইসলামিক জ্ঞান অর্জনও করতে হবে, আর আমাদের বর্তমান জীবনে সমাজে চলতে গেলে এই জ্ঞানগুলো আমাকে জানতে হবে। তো জ্ঞান অর্জন করতে হবে,
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমাদের নবীর যে নবুয়ত এবং যে পবিত্র কোরআন মাজিদ নাজিল, প্রথম শব্দ কি ছিল? ইকরা। ইকরা মানে পড়ো। এখন এই পড়ো মানে কি? জ্ঞান অর্জন করো। এটা আমি যতটুকু মনে করি। এখন জ্ঞান অর্জন কি? আমাদের ইসলামিক জ্ঞান আছে। আবার এই যে সমাজ জীবনে যেইগুলো লাগবে সেই জ্ঞান, এগুলো তোমার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, ইকরা পড়ো, জ্ঞান অর্জন করো। তো এটা যদি আমরা প্যারাদায় মনে করি বা এটা মনে করি একটা চ্যালেঞ্জ বা মনে করি একটা ঝামেলা, তাহলে কিন্তু হবে না। জ্ঞান অর্জন করতেই হবে। তো এটা হচ্ছে বিষয়। আমাদের চেষ্টা করতে হবে পজিটিভ থিঙ্ক করে কাজ করতে লাইফে। তো অনেক কিছুই বললাম, বেশি আর কথা বলতে পারতেছি না। তো এখানেই মোটামুটি আমি চাচ্ছি ক্লাসটা রাতে, যদিও 20 মিনিট ক্লাস হওয়ার কথা ছিল, একটু লং হইলো। তারপর সমস্যা নাই, আজকে প্রথম স্পেশাল প্র্যাকটিস ক্লাস, তো তো এতটুকু আমরা রাখলাম। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, তোমরা আইসো, সকল ফ্রেন্ডে নিয়ে আইসো। আজকের মতোই এখানেই। হ্যাঁ পড়াবো, একটু পরে আবার ফিজিক্স ক্লাস আছে, সরি কেমিস্ট্রি ক্লাস আছে, পরবর্তীতে নতুন টাইমে যাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।